তুমি এ বাড়ির কেয়ারটেকার। এই বাড়ির খোঁজ খবর ছাড়া অন্য সব বাড়িতে কি কি হচ্ছে সব খোঁজ খবর তোমার জানা। কাজে কামে কোনো মনই নাই। আর আপনি বালি, কোন গাছে কি ফুল ফোটে কিছুই জানো না, কোনটা ফুলের গাছ সেটাও জানো না, মাঝে মাঝে গাছে পানি দিতেই ভুলে যাও। কাজে একটু মন দাও। হ্যাঁ, চোখটা খোলেন। তুমি হচ্ছে দারোয়ান, বাড়িতে কি সিকিউরিটি দিবে তুমি? হ্যাঁ, সারাক্ষণ ঘুমের রাজ্যে পড়ে থাকো। একটা মানুষ কত ঘুমাতে পারে আমাকে বলো তো? তুমি তো কোনো কনফারেন্স মিটিং এর মধ্যে নাই যে ঘুমাবে। একটু জেগে ডিউটিটা করো। তোমাকে কি বলবো, তুমি আমার বাসার কাজের লোক, কিন্তু কাজের মেয়ের সাথে প্রেম করা ছাড়া আর একটা কাজও ভালোভাবে করতে পারো না, তাই না? একজন প্রেম কুমার রেখেছি আমি বাসার কাজের জন্য। আজকে তোমাদের চারজনকেই লাস্ট ওয়ার্নিং। এরপরে কাজ যদি মন দিয়ে না করো, আমি একদম চারজনকেই ছাঁটাই করে দেব। স্যারকে বলে কোনো লাভ হবে না, আমি মেইন। ঠিক আছে, আর দয়া করে কাজে যাও। আর আমার নবাব কন্যা মেয়ে, উনি তো এখনো ঘুম থেকেই মনে হয় ওঠেননি। আমি গেলাম। কোথায় যাচ্ছিস? হ্যাঁ, এই সময় আমি কোথায় যাই? ভার্সিটিতে যাচ্ছি। এই পোশাকে? টি শার্ট প্যান্ট এগুলো তো ছেলেদের পোশাক। আশ্চর্য। আরে সাইকেল কেন, গাড়ি নিয়ে যা। মা, আমি এগুলোতেই কমফোর্টেবল, কি করব? সেমি, আমার না মাঝে মাঝে আমি ভুলে যাই আমি যে একটা মেয়ের মা, এটা আমার মনে থাকে না। মনে হয় আমি একটা ছেলের মা। তোকে তো আমার মেয়ে মনেই হয় না। তোকে যে আমি বিয়ে দিব, একদিকে এরা আর এদিকে তুই, আমার তো মাথা পাগল হয়ে যাচ্ছে। মা, আমিও তোমার প্রতিদিন সেম কথায় পাগল হয়ে যাচ্ছি। মা, আমি গেলাম, দেরি হয়ে যাচ্ছে, বাই। সেমি, এই কাপড় না, আমি এখন কথা শুনবো না। মিজান, এসকে গ্রুপের ফাইলটা রেডি? জি স্যার, একটু বাকি আছে স্যার। একটু বাকি আছে মানে? আরে ওটা নিয়ে তো আমাকে একটু পর যেতে হবে। স্যার হয়ে যাবে স্যার, একটু সময় লাগবে স্যার। তুমি কালকে করোনি কেন? স্যার কালকে তো স্যার আমার ওয়াইফকে নিয়ে স্যার তার বান্ধবীর বিয়ে খেতে গিয়েছিলাম স্যার। স্যার রোস্টটা যা হয়েছিল না স্যার, অনেক টেস্টি স্যার। একদম ছাগলের মতন কথা বলবে না। জি স্যার। এই ছাগল প্রাণীটা আমি একদমই সহ্য করতে পারি না। জি স্যার। কারণ অলরেডি আমার বাড়িতেও একটা ছাগল আছে। জি স্যার। নাম শুভ। জি স্যার। সম্পর্কে আমার ছেলে। জি স্যার। ও শুধু ছাগল না, ও একটা বাদর, একটা দেশি গাধা, একটা উল্লুক, ইয়াব বড় একটা ভাল্লুক। মানে সব মিলে একটা মগের মুল্লুক, বুঝতে পেরেছো? জি স্যার। আমি তো ভাবতেই পারি না যে একটা ছেলে একা কি করে এতগুলো অ্যানিম্যাল অ্যাটিটিউড ক্যারি করছে। স্যার জেনেটিক্স স্যার। মানে স্যার ছোট স্যার কিন্তু স্যার আপনার মতো স্যার। বাট কি বলতে চাও তুমি? না মানে স্যার, আমি বলতে চাচ্ছিলাম স্যার, ছোট স্যার কিন্তু স্যার আপনার মতোই মাল্টি ট্যালেন্টেড স্যার। আপনি যেমন স্যার একটা মাল্টি বিজনেস হ্যান্ডেল করেন, ছোট স্যার কিন্তু স্যার মাল্টি অ্যাটিটিউড স্যার হ্যান্ডেল করেন স্যার। ঠিকই বলেছ। এখন আমার এই বহু প্রাণীর সংমিশ্রণ ছেলেটা কোথায় কি করছে বুঝতে পারছি না। মানে ও বাইরে থাকলে তো খালি আমার টেনশন, খালি টেনশন। কেমন করলি? আরে জোস বাইক না, তুই সুপার বাইক চালাস। তোর আব্বারে বল না একটা বাইক কিনে দিতে। আদর বলিস না, আমার বাপ হলো ওয়ার্ল্ডের মধ্যে কিপ্টের মধ্যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। জীবনও বাইক কিনে দিব না। যে মানুষটা এত সুন্দর বাইক রাইড করে, তার যদি বাইক না থাকে তো নিজের কাছে খারাপ লাগে। তুই আঙ্কেল আরেকবার বইলা দেখ, হয়ে যাবে। হোয়াট বাইক মানে? এই তুতুবালা, তুতুবালা কি আশ্চর্য, থুতু ফেলাবো কেন? বিকজ আই হেট বাইক। বাইকের নাম তুই মুখে নিলি কেন? বাইকের নাম মুখে নিলেই তোর মুখ দিতে হবে। যা এখন তাপ পেয়ে যায়। আব্বা এসব কথা বইলা কোনো লাভ নাই। বাইক আমার লাইফ, আমার বাইক লাগবই। এই বাইক চালায় বাদাইমা পোলা পাইন, তুই কেন বাইক চালাবি? তুই আমার ব্যবসা দেখবি, অফিসে এসে বসবি। আরে অফিসে তো তুমি বসে আসো, আর এই গাধাটা আছে না। জি স্যার। জি।
জি স্যার। আচ্ছা যাও, তুমি আমার বাইক কিনে দাও, আমি অফিসে বসবো, যাও। তুমি বাইক ছাড়াই অফিসে এসে বসো না, আর বাইক দিলে তো তুমি বাইক চালায় সামনের দেশে চলে যাবা। বাইক কেনার জন্য আমি 1 টাকাও দিব না তোমারে। ঠিক আছে যাও, তোমার টাকার বাইক আমার লাগবো না, আমি নিজে কামাই করে নিজে বাইক কিনে তোমার আমি দেখাবো। সকালবেলা মানে বাংলা সিনেমা দেখে আসছে। জি স্যার। ভাই তুমি এখানে বসে আছো কেন? স্যার ওই যে স্যার এসকে গ্রুপের ফাইল স্যার। আচ্ছা বলো তুমি জান, হ্যাঁ জীবনটা অনেক কঠিন না? জি স্যার। এবার বুঝবে জীবন কত বড় কঠিন। কিন্তু আমার এই ছেলেকে আমি বিয়ে করাবো কিভাবে? জি স্যার। জি স্যার। মানে কোন মেয়ে ওকে বিয়ে করবে? না স্যার, করবেন না স্যার। শক্ত সামর্থ্য কোনো মেয়ে তো ওর সংসার করতে পারবে। জি স্যার, করতে পারবেন না স্যার। ওর জন্য একটা নরম স্বভাবের মেয়ে লাগবে। তুমি তো জানো আমি কি ঘরের পোলাপান। ভার্সিটির সবাই আমারে কত সম্মান করে, শ্রদ্ধা করে। কারো কোনো প্রবলেম হইলেই আমার কাছে আসে। একমাত্র তুমি আমার কাছে আসোও না, আমারে পাত্তাও দাও না। না না না, এটা আপনার ভুল ধারণা। আমি আপনাকে খুবই সম্মান করি, আপনি আমাদের বড় ভাইয়ের মতো। এরকম কিছু কিন্তু আমি এর থেকে বেটার কিছু তোমার কাছে আশা করি। সেটা তোমার আমার ভালো লাগে, মানে আমি তোমারে ভালোবাসি। আই লাভ ইউ। খুবই সরি। এই কথাটা আমার খুব প্রবলেম হয়। সব বলতে পারেন ভাইয়া, আমি সো সরি, এখন আপনাকে আমার টর্চার নিতেই হবে, আমি কিছু করতে পারবো না। আমার মাথা কাজ করে না আসলে এসব বলে। ভাই জানেন, তখন হচ্ছে কি আমি পাগল হয়ে যাই। একটুকু হবে না, এরপর আমি কি করবো জানেন? আচ্ছা না, অসুবিধা না, আমি আপনার হসপিটালে নিয়ে যাবো, টেনশন না। এই গাড়ি, এই ব্রো, হেল্প হেল্প। দাঁড়ান দাঁড়ান, 1 মিনিট, একটু হেল্প। আসসালামু আলাইকুম ভাইয়া, কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম। এই তো আছি, তুমি কেমন আছো? আমার তো ভালো, কিন্তু ভাই আপনার পায়ের এই অবস্থা আমি কি করব? সত্য কথা বলো, কাউরে বলবো না। সত্য কথা কাউকে বলবো না। সিমিকে প্রপোজ করছেন? সর্বনাশ। আরে ভাই বুঝি নাই তো, ওই যেরকম একটা ডাকাত টাইপের মাইয়া। আরে কোথায় যান? আরে ভাই কোথায় যাই জানো না? আরে ভাইয়া, আসসালামু আলাইকুম ভাইয়া। ভালো আছেন? শরীরটা ভালো? জি আপু, শরীর ভালো। আপনি ভালো আছেন আপু? হ্যাঁ ভাই, আমি তো ভালো আছি। ভাইয়া শুনেন, একটু সাবধানে থাকবেন, দিনকাল তো ভালো না, কখন কে কাকে মেরে দেয়। দীপা চল, একটা কাজ আছে। মাত্রই তো আসলে, একটু দাঁড়া না। কাজটা শেষ করে আবার আসি, সেটা ভালো হয় না? না, আমাদের বোধহয় এই ইহো জিন্দিগিতে না দেখা হয় ভালো। আল্লাহ হাফেজ। আল্লাহ। সাইকেল তো পুরো শেষ। এখন কি হবে এখন? পুরা তো সব লেগেছে। দোস্ত
কেমনে টাকা কামান যায় বলতো? হ্যাঁ, আমি জানি না দোষ। যত তাড়াতাড়ি সম্ভব আমার টাকা কামাই, নিজের টাকাটা বাইক কিনে আমার বাপরে দেখাতে হইবই। এটা তো বাংলা ছবি না? নায়ক রিক্সা চালাবে, রিক্সা চালানোর পর সে একটা লটারি ধরবে, লটারিতে সে লটারি জিতবে, কোটি টাকা কামাবে, তারপর তার বাবাকে দেখাবে যে বাবা কোটি টাকা দিচ্ছি। এটা কি? আর বলিস না, এখন আর চৌধুরী সাহেবরা তার মেয়ের জীবন থেকে সরে যাওয়ার জন্য টাকা অফার করে না, করলে কিন্তু একটা প্রেম করতাম। একটা কাজ করি, কিডন্যাপ করি। কিডন্যাপ করবি? কারে কিডন্যাপ করবি? আরে পয়সাওয়ালা বাপের কোনো মেয়েরে করবো। দেখ, তুই কিন্তু এখনো বাংলা ছবির ভিতরে আসোস। হ্যাঁ, এখনকার চৌধুরী সাহেবরা কিডন্যাপ হয়ে গেলেও টাকা অফার করে না, কারণ ওই চৌধুরী সাহেবরা চাই না, ঠিক আছে, তার মেয়ে ঘরে থাকুক, বাইরে থাকলে তারা শান্তিতে থাকে। আর তো কোনো উপায় নাই, শর্টকাট আছে। তাহলে কি কিডন্যাপই করবি? কিডন্যাপই করি। পরে কিন্তু আরে আসবো না, শর্টকাট তুই আয়, আমরা ব্যবস্থা করতেছি। তুই দিয়ে 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 আচ্ছা আচ্ছা ওই লত প্রশ্নই ওঠে না, আমি তোকে সাইকেল কিনে দেব না। মা প্লিজ, এটা দাম বেশি না? আরে দামের তো প্রশ্ন না, আমার মেয়েদের সাইকেল চালানো পছন্দ না। তুই একটা মেয়ের মতো থাক, সাইকেল চালাবে ছেলেরা। মা তুমি কোথায় বাস করো মা? তুমি কোন যুগে আছো মা? এখন মেয়েরা কত কিছু করছে, তোমার আবার সাইকেল চালানো নিয়ে প্রবলেম। আমি এগুলো শুনতেও চাই না, জানতেও চাই না। আমি শুধু শুনতে চাই আমার মেয়ে সাইকেল চালাবে না। আর তোর জন্য একটা গাড়ি কিনে দিলাম, একবার তো উঠলিও না। মা আমার গাড়িতে চড়তে ভালো লাগে না, আমার সাইকেলে চড়তেই ভালো লাগে, আমি কি করব? সিমি, কদিন পর তোকে বিয়ে দেবো মা, এভাবে সাইকেল চালানো যাবে না। শ্বশুরবাড়ির কেউ যদি দেখে এখানে সেখানে সাইকেল চালাচ্ছিস, মারামারি করছিস, তোর তো মনে হয় বিয়েই হবে না। খুব ভালো হবে। কি? খুবই ভালো হবে। আমি এখন বিয়ে করতে চাচ্ছিও না, আর তোমার আমার বিয়ে নিয়ে চিন্তা করতেও হবে না। আমি বুঝতে পারছি না, তোর বাবা কিন্তু আমার সাথে এইভাবে কথা বলার সাহস পায় না। তুই কোথা থেকে পেলি? আমার বাবাকে একটা ভালো মানুষ পেয়ে তুমি যা খুশি তা করে গেছো মা। একটা জিনিস তুমি ভুলেই যাও যে আমার শরীরে শুধু বাবার জিন না, তোমার জিনও আছে। সো আমি অনেকটা তোমার মতো। সো ভালো করে আমাকে টাকাটা দিয়ে দাও। বললাম তো, নো মানি ফর সাইকেল। তুই এখন যা। ওকে ফাইন, আমার সাইকেল কেনার টাকা আমি ম্যানেজ করছি, তোমাকে টাকা দিতে হবে না, আমি ম্যানেজ করে নেব। ম্যানেজ করছি। আরে এই মেয়েকে নিয়ে আমি কি করবো? আল্লাহ, এটা কেমন মেয়ে দিলে আমাকে? একে নিয়ে আমি কি করি? ছেলেরূপী একটা মেয়ে। সিমি, এই ভাইয়া চলো। যাওয়ার জন্য তো আপনার কাছে আসছি। আপনি কে? আমি কেউ সেটা আপনার জানার দরকার নেই, শুধু এতটুকু ধরে রাখেন আপনি কিডন্যাপ হয়েছেন, আর কিছুক্ষণের মধ্যে আপনি জ্ঞান হারাবেন। বুঝে গেছে। আপনি কিডন্যাপ হয়েছেন, এটা কিডন্যাপের ডেরা। রিল্যাক্স থাকতে পারেন, আপনার কোনো ক্ষতি হবে না। এই আমি কি করছিস? হ্যাঁ আমি কেন কিডন্যাপ করছিস? আমার কাছে কি আছে ফালতু কথা কান? আমার বাসা জান, আমার মা জানে তোর কিডন্যাপ করছিস, আমার গায়ে দড়ি দিয়ে বাচ্চা। এই তোর গায়ে হাত দিছিস, কত ফালতু বলবে না? শুরু হয়ে গেছে দেখছো, মানে বিসিএস এর শততম প্রশ্ন, মানে সমস্যা কি? বললাম না চুপ থাকেন। শুনেন, আপনার কোনো ক্ষতি হবে না, একটা বিশেষ উদ্দেশ্যে আপনাকে কিডন্যাপ করা হয়েছে। উদ্দেশ্য মিটে গেলে আপনাকে আমরা ছেড়ে দেবো। সুন্দর করে বাসায় দিয়ে আসো। ওই ওর বাপের ফোন দেন। এই আমার বাপ নাই। বাপ কই গেছে? মানে আমার বাবা বিদেশ গেছে। ও বাপ বিদেশ। মারে ফোন দেন। হ্যাঁ দেন দেন, আমার মার ফোন দেন, দিবেনি। দিনে সহ্য করুন। আচ্ছা, এই ওনার মারা ফোন দিয়ে কি বলবো? এই মানে টাকা যাবো না, তোর বিয়ের দাওয়াত দিবি। আচ্ছা, এই তাহলে আপনার ফোন দে। আচ্ছা ফোন দিতেছি। টাকা কয় টাকা যাবো? 3 লাখ।
না 3 লাখ টাকা দিতে পারবো না। তো বুড়া একটা দামরা মহিলাদের ধরে নিয়ে এসেছি আমরা, বাজে কথা বলছ কেন? 3 লাখ টাকা, 3 লাখের একটা করে দিস না। আমার বাইকের দাম 3 লাখ, 3 লাখ দিয়ে হয়ে যাবো। রাউন্ড ফিগার 5 লাখ চাই, তুই 3 লাখে চাই। ও, বাইকের দাম 3 লাখ টাকা, মানে এরা বাইক কেনার জন্য আমাকে কিডন্যাপ করেছে। হোয়াট অ্যান আইডিয়া, আমার তো মাথায় আইডিয়া আসে নাই। বাহ, ফুপুর নাম্বার দাও। সুন্দর করে নাম্বার জিজ্ঞাসা করেন। ফুপুর নাম্বার দাও। 01711 তারপরে 1 শুনতে দাও। হ্যাঁ কত দেবো? হ্যাঁ তারপর ফুপু কেমন আছেন? তুই কোন নম্বরে কথা বলছি? লাস্টে না ফোন করলো, ভুল ডাক করছে। সব জায়গায় নাম্বার না। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, ইউর গার্ল ইজ কিডন্যাপড। হোয়াট? কে বলছেন আপনি? কিডন্যাপার। আমি জানি সকাল থেকে আপনার মেয়ের কোনো খোঁজ না পেয়ে আপনি খুব টেনশন আছেন। মেয়েকে ফিরে পেতে চাইলে 3 লাখ টাকা দিতে হবে। আর খবরদার পুলিশে কোনো ধরনের খবর দেওয়া যাবে না। আপাতত আপনি শোক পালন করুন আর 3 লাখ টাকা রেডি রাখুন। আর পুলিশে খবর দিলে মেয়েকে হয়তো পাবেন, কিন্তু মেয়ের শরীরে দম থাকবে না। আমার মেয়েকে কিডন্যাপ করেছেন, খুব ভালো কথা, কিন্তু আপনারা একটু সাবধানে থাকবেন। মানে? আমার মেয়ে মাথা খুব গরম। আপনাদের মামলা তো মাত্র 3 লাখের। আমার মেয়ে যদি রেগে যায় না, তাহলে কিন্তু মার্ডার কেসের মামলা আমাকে সামলাতে হবে, সেটা আরো ভয়ঙ্কর না? সেজন্যই বলছি আমার মেয়ে থেকে একটু সাবধানে থাকবেন। এই যে শুনুন শুনুন শুনুন, হ্যাঁ এসব কি বলেন আপনি? হ্যাঁ, আমরা প্রফেশনাল কিডন্যাপার। প্রত্যেকটা পুলিশ আমাদের ভয়ে তটস্থ থাকে, বুঝছেন? আমি যা বলছি জেনেই বলছি, আপনারা পরে বুঝবেন ঠিকই। আল্লাহ মাফ করুন। আচ্ছা যাই হোক, শুনেন, আপনাকে যেটা বলছি সেটাই করেন। 3 লাখ টাকা রেডি রাখেন। এই টাকাটা কখন কোথায় কিভাবে দিতে হবে সেটা আপনাকে জানিয়ে দেবো। আল্লাহ, তুমি কিডন্যাপারগুলোকে হেফাজত করো। সিমির বাবাটা এখন দেশের বাইরে, সব কিছু আমাকে একা সামলাতে হবে। এই মেয়ের যন্ত্রণা একটু পেপারটা যে পড়বো সেটাও পারি না। আমি ভয় দেখাতে গেলাম, আমারই উল্টা ভয় দেখা। এগুলি সাল সাল মহিলা ভালো না। আমার মাথা কাজ করছে না, আমি যে কি করব কিছুই বুঝতে পারছি না। আমিও আন্টি সেটাই ভাবছি, সিমিকে কে কিডন্যাপ করলো? আমি তো ভাবছি কিভাবে কিডন্যাপ করলো। ওর মতো একটা এরকম ছেলেরূপী মেয়েকে কিডন্যাপ করা তা তো সহজ না, যথেষ্ট কঠিন ব্যাপার। সেটাই, আর সিমিকে ভয় পায় না এমন কেউ তো নেই। আজকে ওই কিডন্যাপড, মানে ভাবতেই তো অবাক লাগে আন্টি। তবে তুমি যাই বলো না কেন, এই কিডন্যাপারদের কিন্তু দম আছে। চিন্তা করতে পারো, সিমিকে কিডন্যাপ করেছে, তাই না? নিশ্চয়ই ছেলেগুলো খুবই সাহসী। এখন আন্টি আপনি কি করবেন ওকে ছাড়ানোর জন্য? ওরা তো 3 লাখ টাকা চেয়েছে। আর বলো না, তোমার আঙ্কেল 4 দিনের জন্য দেশের বাইরে, যা করতে হবে সব আমাকেই করতে হবে। কিন্তু মাত্র 3 লাখ টাকা, ব্যাপারটা অদ্ভুত না? অনেক অদ্ভুত। আর সিমির দাম এত কম, মাত্র 3 লাখ টাকা। হ্যাঁ, মানে একটা নরম সরম মেয়ের জন্য 3 লাখ টাকা ঠিক আছে, কিন্তু এত রিস্ক নিয়ে আমার মেয়েটাকে কিডন্যাপ করলো, 3 লাখ টাকা চাইলো, কোনো একটা ব্যাপার আছে। কিন্তু আন্টি আমি আর একটা জিনিসও ভাবছি, সিমি যদি এখানে বসে কিডন্যাপারদের কিছু করে বসে, তাহলে কিন্তু মামলা সিমির হবে, কিডন্যাপারের না। আমি কিডন্যাপারদের সাবধান করে দিয়েছি। আমি কিন্তু সিমিকে নিয়ে ওয়ারিড না, আমি ওয়ারিড কিডন্যাপারদের নিয়ে। আল্লাহ ভরসা। কি আমার মা টাকা দিতে রাজি হয়েছে? রাজি হবে না?
আপনি তার একমাত্র মেয়ে, আপনি তো তার সব, রাজি হবে না কেন? রাজি হয়ে গেছে। আচ্ছা যাই হোক, একটু আমার এই দড়ি মড়ি খোলেন, আমি একটু ওয়াশরুমে যাবো। নো, কোনো দড়ি খোলাখুলি চলবে না, নো। আশ্চর্য কথাবার্তা, কিডন্যাপ করছেন ঠিক আছে, টাকা নেবেন সব ঠিক আছে, একটা মেয়ে মানুষ আমি ওয়াশরুমে যাবো, এটা মানবিকতার ব্যাপার আছে না, ভদ্রতা তো আছে। খুলে দামটা খোল না, আমি তো মেয়ে মানুষের শরীরে হাত দিই। না তাহলে বাচ্চা কে এমনি এমনি হাই এনফিলো আমি কোথায়, আমি কোথায়? ঠান্ডা ফাটে একটা স্প্রে, শুধু অজ্ঞানও করে না, সর্বশক্তি গায়েব করে দেয়। আপনি তো খুব খারাপ, মই মানুষ আসলেই খারাপ। চলো না মই, চলো না বলতে চুপ, যতই চালাকি কর না এখান থেকে আপনি পালাতে পারবেন না। এই সাগর, আমি যদি এখানে পাওয়ার ইচ্ছা থাকতাম না, তুমি বসে থাকতাম, আমি বলা যেতাম না। আসলে তো আপনি পালাননি কেন? আপনাদের উদ্দেশ্য আছে, আপনাদের যেমন উদ্দেশ্য আমার বাসা থেকে টাকা আনবেন, বাইক কিনবেন, আমার উদ্দেশ্য আছে আপনার বাসা থেকে আমি টাকা আনবেন, আমি সাইকেল কিনবো। সাইকেল লাগলে বংশাল থেকে সেকেন্ড সাইকেল কিনা দিতাম। না সেকেন্ড সাইকেল চালাবো না, প্রপোজালি লাগবে। অবস্থা দেখেন আমার 3 লাখ টাকা লাগবে, আমার 1 লাখ টাকা হলে চলবে। তো আপনি আপনার বাসা ফোন নেন, ফোন দিয়ে বলেন যে আপনি কিডন্যাপ, 1 লাখ টাকা দিতে আপনি মেরে ছেড়ে দেবো। আমার বুদ্ধি আমার উপরে অ্যাপ্লাই করছে। হ্যাঁ আমাকে আমি আপনার চেয়ে বেশি স্মার্ট না। ফোন না, আমি কোনো ফোন দিব না। নাম্বার দেন, ফোন নাম্বার না। আমি জীবনে আমার বাবার নাম্বার দিব না, যা খুশি তা করো। আপনি ওকে পারলেন কেন? হ্যাঁ আমি কি করছি? আপনার কাছে যদি নাম্বার আসে না, আপনি নাম্বার দেবেন না, ওদিকে বলে আপনি ফোন দেবেন না, কি করবো? আপনি বন্ধু আপনি বসে বসে দেখবেন, আপনি বন্ধু। আরে ছাগল, এখনো মার নেই, ছেলে কে সুস্থ? মারলে মারেন, ডরতে আমাকে। মারেন তো, ওকে মারেন, যা খুশি তা মারেন, ইচ্ছা মতো মারেন, মারতে মারতে এই যে মনে করেন হাঁটু মুড়িটা ফাড়া গেল না, মারেন। এই বেমান তুই কি কইতাছিস এগুলি? তোর ভিতরে কাউকে সিগারেট আর সিগারেট চাইছিস দিছিনি? হ্যাঁ দিছিনি? সিগারেট তো শরীর থেকে খারাপ। আর মারেন ওরে। এই এই কামি না, নাম্বার বল। 01 আপনি নাম্বারে কথা বলবেন, বলবেন যে আপনার ছেলে কিডন্যাপ করে ফেলেছে, 1 লাখ টাকা দেবেন। বুঝতে পারছেন? আর বাপ তো উল্লা খারাপ আর বাপ থেকে কি ব্লিশ রে ময়রা কিন্তু লাশ বানাবে কি করে? হ্যাঁ লাশ বানাবি মানে তো বাপ থেকে বেশি যে মেরে শাসন করে আমল লাগে। হ্যাঁ তোর বাপ তো বড় একটু চলে চলে ওরে আমি আজকে আপা আপনি একটা কাজ করুন, আপা আপনি আমার ভাতটা করেন, আমি খুন করবো, খুন করার পর আমার বাইরে আচ্ছা চুপ। যা খুশি বল, আপনার মনের মধ্যে যত কষ্ট আছে সব ছেড়ে দেন। দেরি করতেছে তো হালা যাদের ফোনটা দিয়ে ওই এই একদম একদম আমরা দুটো রাখতে আমার আমার কাজ হলো আপনারও কাজ হলো। হ্যালো, রহমান স্পিকিং। আই তোর বাপ স্পিক আই স্টুপিড, কে বলছেন আপনি? ওই বুঝা চুপ। আপনার পোলা মানে শুভ ওরা আমরা কিডন্যাপ করছি। কি
আমার ছেলে কিডন্যাপ হয়েছে মানে কি করে বুঝবো যে আমার ছেলে কিডন্যাপ হয়েছে? আমি প্রমাণ চাই। আপনার কি প্রমাণ লাগবে কোন দিন? আর এটা আদালত যে প্রমাণ দিতে হইব। আচ্ছা ঠিক আছে, আপনি বলেন তো আমার ছেলে দেখতে কেমন? আপনার পোলা দেখতে কেমন? ওই যে খারাস লম্বা পাড়ার মতো দেখতে, হ্যাঁ, আর হলো চেয়ার হলো কাউয়ার মতো, আর আওয়াজ হলো কি 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 করে, আর হলো বেরেন হলো গরুর মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার কথা অনুযায়ী মিল পাচ্ছি। আরে মিল পাইবেন না, আমার কাছ থেকে আমিও জাম হয় না আপনার মতো। তো আমাকে এখন কি করতে হবে? আপনার আবার কি করতে হবে? টাকা দিবেন, পোলারে সরে নিয়ে দিবেন, শেষ। টাকা আপনার দিবেন হচ্ছে 2 লাখ টাকা। আচ্ছা, ওই একটা বাদর টাইপ ছেলের জন্য 2 লাখ অ্যামাউন্ট একটু বেশি হয়ে গেল না? 50,000 হলে ঠিক ছিল। পোলারে যখন একদম মাইরা পুইতা কুয়ার মিটা ফালাই দেন তখন কিন্তু বুঝবেন কেমন লাগে। হ্যাঁ, টাকাটা সুন্দরভাবে দেন। পোলার আইলে কিন্তু পোলা পাবে না, টাকা কিন্তু জীবনে অনেক কামাতে পারবেন। না না না, প্লিজ এমন কিছু করার দরকার নেই। আমি 2 লাখ টাকাই দিব। গুড বয়। না না না, গুড ম্যান। আপনি তো বয় না, আপনি তো ম্যান। আর ভুলেও কিন্তু পুলিশটা করবেন না, পুলিশ কিন্তু আমাকে খালাতো ভাই। আর পুলিশটা যদি কন তাহলে কিন্তু আপনার খবর আছে। আপনি কিন্তু ভুলে এই নাম্বারে ফোন দিবেন না। আর আপনি ফোন দিবেন কি, আপনি তো খালি মিস কল দেন, মিস কলও দিবেন না, আগেই কয়ে দিলাম। পুলিশকে আমি ফোন করবো না। টাকা নিয়ে আমি কোথায় আসবো? আর আপনার তাড়াহুড়াকে আপনি ট্রেন চলে যেতেছে গা, আর কই টাকা দিতে হবে আপনার পরে জানাবো। এই দাঁড়ান তো, আপনার গলা তো আমার খুব পরিচিত মনে হচ্ছে। কি আপনি? আর আমার নাম হচ্ছে বারাক ওবামা। আপনি আমার চিনবেন না। আর আমার গলা আপনার খালাতো বড়ার মতো। রাখেন। আমি যান, একটু রুমে আসো এক্ষুনি। খুব ভালো হয়েছে। গুড বয়। ওকে বাচ্চা কি ভালো পারফরম্যান্স। তুই ইংরেজিতে যাও। আমার ইংরেজি পড়া। একটা ছাগল কিনতে যদি গরুর বাজেট দিতে হয় তাহলে কেমন লাগে? খারাপ লাগে স্যার। একটা বানরের মতন ছেলে কিডন্যাপ হয়ে গেছে, এটা কোনো কথা? জি স্যার। যে ছেলে কোনো কাজে আসে না, ভবিষ্যতেও কোনো কাজে লাগবে না, তার জন্য 2 লাখ টাকা দিতে হবে, এটাও কোনো কথা? জি না স্যার। কিন্তু আমি তো বাবা, ছেলে যতই হোক হাবা, টাকা দিয়ে ছাড়ানোর দায়িত্ব তো আমারই। জি স্যার। কিন্তু স্যার একটু কমাইতে পারলেন না স্যার? মানে স্যার 2 লক্ষ টাকার পরিবর্তে যদি স্যার 1 লক্ষ টাকা করতেন তাহলে কিন্তু ভালো হতো স্যার। আরে আমি দরদাম করার সুযোগ পেলাম কোথায়? কথাই তো বলতে পারলাম না। তারপর আমি 50,000 টাকা বলেছিলাম, কিন্তু কোনো কাজ হয়নি। জি স্যার। স্যার এখন কি করবেন স্যার? সেটাই তো ভাবছি। এক কাজ করো, তুমি আমাকে 2 লাখ টাকা রেডি করে দাও। জি স্যার। স্পটে গিয়ে দেখি দরদাম করে কমানো যায় কিনা। জি স্যার। কিন্তু স্যার স্পটে গিয়ে কিভাবে কমাবেন স্যার? বলবো যে একটু কমায় রাখেন, এবারের মতন 1 লাখ রাখেন, পরের বার বাড়ায় দিব না। জি স্যার। তাছাড়া আপনারা তো পরিচিত কিডন্যাপার, মাঝে মধ্যে কিডন্যাপ করবেন, সমস্যা হবে না। জি স্যার, আপনি কিন্তু স্যার জিনিয়াস স্যার। এই কথাটা কিন্তু তুমি ঠিক বলেছো। যখন দেখি এই জিনিয়াস ব্রেন দিয়ে ছাগলটার বাজেট ছাগলের মধ্যেই রাখা যায়। জি স্যার। জি জি। টাকা রেডি করো। জি স্যার। আপনার নাম কি? ওর নাম হলো শুভ। শুভ। দেখেন শুভ স্যার, আপনিও প্রফেশনাল কিডন্যাপার না, আমিও প্রফেশনাল কিডন্যাপার। আপনার যেমন একটা উদ্দেশ্য আছে আপনি বাইক কিনবেন, তেমন আমার একটা উদ্দেশ্য আছে যে আমি সাইকেল কিনবো। দেখেন এখানে কিন্তু একটা অদ্ভুত রকমের মিল আছে। আমরা দুজনেই রাইড করতে ভালোবাসি, কিন্তু আমরা সেম কাজটা করতে ভালোবাসি। সো আপনি যদি আমাকে একটু সাপোর্ট দেন, আমি যদি আপনাকে একটু সাপোর্ট দিই, যেহেতু মোটিভ এক, তাহলে কিন্তু আমাদের যে মিশনটা সেটা খুব সাকসেসফুলি শেষ হয়, তাই না? আপনার কথায় যুক্তি আছে। আমরা কিন্তু বিষয়টা নিয়ে একটু রিল্যাক্সে কথা বলতে পারি। আপনি যদি কষ্ট করে আমার বাঁধনটা খুলে দেন আর কি। আমার ছোট্ট একটা কাজ আছে, ওটা করে আমরা কথা বললাম। ওই চুপ বেটা। ছাগল পাইছো আমাকে না? আমি খুলবো আর তুমি আমাকে স্প্রে মারবা। আরে না 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 আপু, এতটুকু বিশ্বাস করতেই পারেন। খালি বাঁধনটা খুলে দেন, ছোট্ট একটা কাজ। মারবেন না তো না? আমি কিন্তু আপনাকে মানি নাই। না না ঠিক আছে।
আপনি কি সবসময় এরকম মারামারি পছন্দ করেন? আই লাভ ইট। আমার যে মারামারি করতে কি ভালো লাগে, আমি যে কতবার ইনজুর্ড হয়েছি মারামারি করতে গিয়ে, কিন্তু হিসাব নেই। স্টিল মারামারি ইজ দ্য বেস্ট। ইনজুর করছিও, আমি বুঝতেছি। আমার আব্বা আমাকে বাইক কেনার জন্য টাকাটা দিবে না, যদি দিত তাহলে আমি তো এইভাবে টাকা কামানোর চিন্তাটা করতাম না। আচ্ছা শুভ, আপনি এত গিল্টি ফিল করছেন কেন পুরো ব্যাপারটা? গিল্টি ফিল তো আপনার বাবার করার কথা। আপনি কি চেয়েছেন বলেন? একটা বাইকই চেয়েছেন। আপনার বাবা যদি আপনাকে বাইকটা দিয়ে দিত তাহলে তো আপনার কিছু করতে হতো না। আমার কেসটা দেখেন, সিমিলার কিন্তু। আমার সাইকেল ভেঙে গেছে, আমি মায়ের কাছে সাইকেল চেয়েছি, আর মায়ের চাই না, মেয়ে মানুষ সাইকেল পাওয়া চলো, গাড়িতে চলো। আরে আশ্চর্য, সাইকেলের যে ফিল সেটা কি গাড়িতে আসে? আপনি কি সবসময় এরকম মানে টমবয় টাইপের লুকে থাকেন, মানে টি শার্ট প্যান্ট? আমার মার অবশ্য ব্যাপারটা একদম পছন্দ হয়। তুই চায় কামিজ পরি, শাড়ি পরি, বাবা আবার এরকম কিছু বলে না, মারই সব। অবশ্য এটা তো ঠিক না, মানে মেয়ে বলতে আমি বুঝি শাড়ি পরা, খোলা চুলের একটা মেয়ে, যাকে দেখলে আপনার মনে দোলা দিতে বাধ্য না? আমার তো কোনো শাড়ি পরা আমি দেখলে মনে তোলা যায় না। আমি আসলে জীবনে কয়বার শাড়ি পরেছি আমার মনেও নেই, অথচ সেগুলো কখন পরিনি। আমার মার ধারণা জানেন, আমার লাইফে খুব সোবার একটা ছেলের সাথে পরিচয় হবে, তারপরে আমি ছেলেকে দিয়ে এটা মার ধারণা। না হ্যাঁ, সোবার ছেলে তো মানে সোবার ছেলেদেরকে তো সবাই পছন্দ করে, যদিও মানে এখন আমার ইমেজ আর সোবার ছেলের ব্যাপারে নাই। কি সুন্দর, এরা নাকি কিডন্যাপ করতে আইছে। নায়ক নায়িকা মিল, পুরাই বাংলা ছবি। আর আমি হলো ছাগলের 3 নম্বর থবগা। বুঝছি এখন কি হইব। তারা ফ্ল্যাশব্যাকের গানে চলে যাবে, আর নায়িকার মা টাকা নিয়ে তার জন্য ওয়েট করতে থাকবে। বাহ, ঠিক আছে, চলো মা, বেটা ভাই আমি। আমি কিডন্যাপার, টাকা দেন। ওরে আল্লাহ, আপনি এখনো আস্ত আছেন? আমার মেয়ে আপনার জন্য কিছুই করেনি? আলহামদুলিল্লাহ। আজারের কথা বাদ দেন তো, কত আনছেন? 3 লাখই পুরো আছে। গুড, ভেরি গুড। দেন টাকা দেন, টাকা দেন। আর আমার মেয়ে? সন্ধ্যা না, রাতের মধ্যে পৌঁছে যাবে। আপনার কথার কি গ্যারান্টি? আরে শুনেন, পৃথিবীর সব মানুষ খারাপ হয় না। হ্যাঁ, পৃথিবীতে খারাপ মানুষের পাশাপাশি আমার মতো ভালো মানুষও আছে। আমি কোনো উল্টাপাল্টা কাজ জীবনও করি নাই। এই যে টাকাটা নিচ্ছি না, আপনার মেয়েকে ঠিকই ফেরত দিব, চিন্তা করেন না। দেন টাকা দেন, তাড়াতাড়ি দেন। শোনেন, আমার মেয়ের থেকে একটু সাবধানে থেকেন। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর আপনি এই যে খবরদার পুলিশে কিছু জানাবেন না, কিছু বলে দিলাম। কটা বাজে দেখো তো? জি স্যার, 8টা বাজে স্যার। চলে আসার কথা। জি স্যার, রাত তো অনেক হলো স্যার, আমি যাই স্যার, আপনি থাকেন। তুমি যাবে মানে? আমি এখানে একা দাঁড়িয়ে থাকবো নাকি? না আসলে স্যার, আপনার বৌমা আমার ওয়াইফ স্যার চাপা শুটকি রান্না করেছে তো স্যার, যেতে হবে, বুঝে নিতে হবে। তোমাকে আমি শুটকি বানিয়ে ভর্তা করে খাবো, চুপ করে দাঁড়িয়ে থাকো। জি জি, দাও না। কত আনছেন? পুরো 2 লাখই আছে। তোমার ছেলের শুভ কোথায়? ছেলে আজকে রাতে আপনার সাথে যে একসাথে ডিনার করবে। শিওর তো? আপনি কি আমরা বিশ্বাস করেন? বলছিলাম কি, এবারের মতো 50,000 টাকা নিলে হয় না? মানে পরের বার না হয় বেশি দিব, 1 লাখ দেবো। আপনারা তো পরিচিত কিডন্যাপার, মাঝে মাঝেই কিডন্যাপ করবেন, তো কোনো সমস্যা হবে না। আরে মুরব্বি শোনেন, টাকা গেলে টাকা পাইবেন, আপনার ছেলেকে খায় ফেলাইলে কি করবেন? না না, ছি, এসব কি বলছেন? ছেলেকে খেতে হবে না, দিচ্ছি আমি তাহলে পুরো টাকাই। টাকাটা রেখে ব্যাগটা আমাকে দিয়ে দেন, মানে ব্যাগটা আমার অনেক কাজে। দেন, ব্যাগটা দেন। শোনেন মুরব্বি, একটা কথা বলি আপনারে, কিপটার টাকা পিঁপড়ায় খায়, টাকা না টেনশন করেন না, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওইটা কি দেন তো? আরে
শুভ, বিকালে কি করছ তোর? সদরঘাট যাবো একটু। কে ডিপ্রেশনে পড়ে সদরঘাটের পানিতে আত্মহত্যা করবি? কিসের ডিপ্রেশন? নাই যে কয়েকদিন ধরে তো দেখতেছি কেমন ভাবলো এইখানে সেখানে বসে থাকোস। ও, তুমিও খেয়াল করছো? আসলে স্যার তো একসময় ডিপ্রেশনের পেশেন্ট ছিল, সেই জন্য স্যার ধরে ফেলেছে। জি স্যার। বিকালে কোথাও যাবি না, আমার সাথে যাবি। কই? মেয়ে দেখতে। কার বিয়া? তোর বাপের বিয়া বলো, আমি বিয়া করু। কি বলো তুমি এগুলা? তোমার মাথা ঠিক আছে? স্যার কংগ্রেচুলেশন স্যার। তোর বিয়া কাজা। আব্বা আমি এখন বিয়া টিয়া করতে পারবো না, আমার মন দিল খারাপ আছে। আরে সেই জন্যই তো বলতেছি বিয়া করলে মনটা ভালো হয়ে যাব। আব্বা বিয়ের প্যারা আমি এখন নিতে পারবো না আব্বা। কোনো কথা শুনতে চাই না। বিকালে আমার সাথে যাবি, আজকে তোর এনগেজমেন্ট। রাজি না থাকলে আমি বিয়া করব, সিদ্ধান্ত তোর। এই বুঝাস? আজকে তোমার বিয়ে না, এলাকার মানুষের দাওয়াত দিতে যাই। পোলা হিসেবে আমার একটা দায়িত্ব আছে না? নালায়েক পোলা কোন আল্লাহ, আমি কি পাক করছিলাম যে এরকম একটা নালায়েক পোলা তুমি আমার দিলা। স্যার তাহলে স্যার আমাকে একটা লিস্ট দিন স্যার, আপনার বিয়ের দাওয়াতের বিষয়টা স্যার আমি একটু এগিয়ে রাখি স্যার। স্টুপিড কোলাকা, গেট আউট, বের হও তুমি, বের হও। একেবারে বাপসোয়াগী মেয়ে আপনার। ঠিক বলেছেন, মেয়ে আমার বাবা বলতে পারো, ওর বিয়ের কথাটা মনে আসলে আমার বুকে খাটা করবে। ওই যে আদরের মেয়ে যে, আপনি একদম চিন্তা করবেন, মানে আপনার মেয়ে আমার বাড়িতে আমার মেয়ের মতোই থাকবে। স্যার তাহলে তো স্যার ওনারা দুজন ভাই বোন হয়ে যাবে স্যার। চুপ করো। এই মেয়ে তোমার একটা যে কথা কম করুন। জি জি। ওই তো এসে গেছে মা। বাবা 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 বাবা, খুব সুন্দর, খুব সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। বসো বাবা। আপনার ছেলেকে আমাদের খুব ভালো লেগেছে। ভাই সাহেব, আপনাকে একটা কথা বলার ছিল। আমার মেয়েটা একটু দুরন্ত স্বভাব। আরে আমি দুরন্ত স্বভাবের মেয়ে তো খুঁজছি, না হলে এই মানে আমার এই ছেলেকে সামলাবে কি করে? তাছাড়া আপনার মেয়ে তো খুব পরোপকারী। পরোপকারী? আরে আমি নিজের চোখে দেখেছি, রাস্তায় একটা আহত ছেলেকে সে সাহায্য করছিল। আপনার মেয়ের এই পরোপকারী স্বভাবটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আপনার ছেলেও তো মাশাআল্লাহ খুব ভালো, কি সুন্দর আপনার ব্যবসা দেখছে। এখনকার ছেলেরা তো বাবা মার কথাই শোনে না, সেদিক থেকে তো সে অনেক ভালো। শুধু বাইক নিয়ে ঘুরে বেড়ায়। ও বাইক চালাইতেই পারে না, সাইকেলই পারে না। জি জি। হ্যাঁ, এদিক দিয়েও বেশ ভালো, ব্যবসা সামলাচ্ছে ঠিক মতো। আচ্ছা, আমার মনে হয় ওরা দুজন একটু নিজেদের মধ্যে কথা বলে ভালো হয় না? নীলা, তুই ওদেরকে একটু ছাড়িয়ে নিয়ে যা। আমার তো বিশ্বাসই হচ্ছে না আমি তোমাকে দেখতে এসেছি, যাকে এতদিন পাগলের মতো আমি খুঁজছিলাম। আমারও বিশ্বাস হচ্ছে না, আরও বিশ্বাস হচ্ছে না তোমাকে ওরকম সোভার, ভদ্র, জেন্টলম্যান এরকম রূপে দেখে। ওই যে বললাম না, সোভারকেই সবাই পছন্দ করে। ইনফ্যাক্ট মানে তোমাকেও যেরকম কামিজে এত সুন্দরী লাগবে সেটা আমি ভাবিনি কখনো। পাক্কা নারীর মতো লাগছে। এক্সকিউজ মি, অবজেকশন।
নারীর মতো লাগছে মানে কি? তার আগে আমাকে পুরুষের মতো লাগতো। না না সেটা না, মানে আগে তোমাকে একদম পাক্কা ফাইটারের মতো লাগতো, আর এখন ধাক্কা ফাইটারের মতো লাগছে। ধাক্কা ফাইটারটা কি? ধাক্কা ফাইটার হচ্ছে যে নারীকে দেখলে একটা ছেলের মনের মধ্যে একটা ধাক্কা দিয়ে ওঠে। আমাকে দেখে তোমার ধাক্কা লেগেছে নাকি সেটা আমি জানি না, কিন্তু তোমাকে এরকম ফর্মাল লুকে দেখে তো আমার একটা বড়সড় ধাক্কা লেগেছে। আমার কিন্তু বিয়ে নিয়ে একটা উইশ আছে। কি উইশ? সেটা বিয়ের দিকে তুমি দেখতে পাবে। তাহলে আমি ওয়েট করি উইশটা দেখার জন্য, জানার জন্য। সত্যি কথা বন্ধু, খাওয়াটা কি ভালো হয়েছে? বলেন ভালো হয়েছে কি আপনারা খান নাকি প্রথম? ভাই মুরগির সাইজ দিচ্ছে ছোট ছোট, খাওয়ানোর কোনো টেস্ট নাই। বোরানি এলাকার চিনি দেওয়া বলা ভাই, এটা কোনো খাওয়া হয়েছে ভাই? লবণ তো কম পড়ছে। লবণ কম করছে। আপনারা 3 নাম্বার টেবিলে বসে না? আরে খানা তো ঠিকই আছে। তুই ভাই একটু চুপ থাক ভাই। আপনার 3 নাম্বার টেবিলে বসে না? আমি কিন্তু তোর পাশে টেবিলে বসেছিলাম। খাওয়ার সময় তো এত কম খান নাই। দেখলাম তো 4টা 5টা করে মুরগি দিয়ে আপনি তো দেশ শরীর স্বাস্থ্য, আর এক মুরগি কামড় দিয়ে তো মুরগি গলে যায়। আর আপনার ডানতে বলেছে বুঝছেন? আচ্ছা ঠিক আছে ভাই, আপনার প্রবলেমটা কোথায়? কত মানে একটু মেয়ে মানুষকে যাবে না, মেকআপ লয়ে যাবে না, কি লয়ে যাবে না? বল। ঝামেলাই ঝামেলা ভাই। এই যে বউ একটা, কোনটা বউ কোনটা গেস্ট, এটাই তো চিন্তা করতেছি। সব তো লাগে এক রকমের ভাই। ভাই, যেই বেটা বিয়া করতেছে ওই বেটা কিন্তু হ্যাঁ বলে বুঝে রয়েছে। হ্যাঁ, আপনার না চিনলেও চলবো। আর আপনারা সাইডন তো ভাই যান, সাইডন জামাই একটু পরে দোস্ত আইতাছি, শুভ খারাপ শুভ